মই ৰাস্তাটো দেখি মই মত পৰিছে ঘৰৰ ভিতৰত মিটিং কৰিছিলাম যখন হলে তাতেতো বুঝি আগতে মই যত রেশন কার্ড আছে সবাই পাবে সব কিছু করতে তাড়াতাড়ি দুর্গা মন্দির আর এটা আমি আমলা সাবসেন্স মই আজিতো গোটেই হাইলাকান্দি মানে অঞ্চলত আহিছোঁ কাটলিচৰা ব্লকত ইতিমধ্যে মই ভিজিট কৰিলোঁ আৰু কাটলিচৰা ব্লকত মানে মোৰ দুটাই হ'ল ভিজিটো হ'ল লগতে ৰাখি বন্ধনো হ'ল আজি আকৌ ঢেৰ কাটলিচৰা অঞ্চলত ঢেৰ মানে ৰাখি পিন্ধাইছে গতিকে ভনীসকলক আশীৰ্বাদ দিছোঁ এতিয়া লালা ব্লকত আহিছোঁ লালা ব্লকত অহাৰ আগতে এইটো আমাৰ এই যিটো আমাৰ পঞ্চায়ত এই পঞ্চায়তত এতিয়ালৈ মই ছেকেণ্ড টাইম আহিছোঁ বোধহয় আজিলৈ বোধহয় কোনো পঞ্চায়তৰ মন্ত্ৰী এই পঞ্চায়তটো বনোৱাৰ পিছত আজিলৈ কোনো পঞ্চায়ত মন্ত্ৰী অহা নাই মই যেতিয়াই যাওঁ চব জিলাতো যাওঁ ব্লকতো যাওঁ পঞ্চায়ততে মই ৰিভিউ কৰোঁ গতিকে এই যে পঞ্চায়তত ৰিভিউ কৰিলে কি হ'ল কাৰণ আমাৰ এই যে কণ্টেষ্টেল ষ্টাফবোৰ আছে এই যে ASLM এইবোৰ আছে উৎসাহিত হয় এই যে আমি আজি যে 3.5 বছৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত যে আমি 15 লাখ ঘৰ কমপ্লিট কৰিব পাৰিছোঁ এই মূলগত কাৰণ হৈছে আমাৰ কণ্টেক্সুৱেল ষ্টাফসকলে যথেষ্ট সহায় কৰিছে আমিও সহায় কৰিছোঁ আগতে প্ৰভিডেণ্ট ফাণ্ড নাছিল তেওঁলোকৰ সাধাৰণ মিলত কাম কৰিলেও প্ৰভিডেণ্ট ফাণ্ড থাকে কিন্তু তেওঁলোকে আমাৰ PNRDত কাম কৰাৰ পিছতে প্ৰভিডেণ্ট ফাণ্ড নাছিলে মই মন্ত্ৰী হোৱাৰ পিছত তাহাঁতক প্ৰভিডেণ্ট ফাণ্ড কৰাই দিছোঁ চাইল্ড কেয়াৰ বেনিফিট দিছোঁ আৰু আগন্তুক দিনত তেওঁলোকে 60 বছৰৰ যিটো কথা আছে সেইটো একদম টপ প্ৰায়োৰিটিত চিন্তা কৰি আছোঁ সমগ্র আসামে আমরা যা প্রধানমন্ত্রী আবাস যোজনা এটাতে আমাদের পারফরমেন্স খুবই ভালো কারণ কেন আমরা 20 লক্ষ ঘর আমাদেরকে ভারত সরকার দিয়েছিল আর 20 লক্ষর ভিতরে আমরা 19 লক্ষ ঘর কমপ্লিট করেছি আর এই 19 লক্ষ ঘর কমপ্লিট করার পর বাকি 1 লক্ষ ঘরের কাজ চলছে আমাদের এই সেপ্টেম্বরের 30 তারিখের ভিতরে 100% আমাদের কমপ্লিট হয়ে যাবে 20 লক্ষ কমপ্লিট হয়ে যাবে এরপর প্রায় 6 লক্ষ 7 লক্ষ ঘর আমাদের প্রধানমন্ত্রী আবার দিবে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে মুখ্যমন্ত্রী গ্রাম আবাস যোজনা এর থেকেও আমাদেরকে ঘর দিবে আর আমি ভাবি যে আগামী দিন কোনো মানুষের কাঁচা ঘর থাকবে না সবার ঘর পাকা ঘর হবে আর এটা নেওয়ার পরেও আমরা গ্রামোন্নয়ন নিয়ে আমার MGNREGA হোক কিংবা 15 ফাইন্যান্সে হোক অনেক কাজ করেছি আর যারা গ্রামে যাতে উন্নয়ন হয় তার জন্য এবার আমাদের একটা সিদ্ধান্ত নিচ্ছি খুব ভালো সিদ্ধান্ত যে গ্রামে যাতে পলিটিক্স না থাকে রাজনীতি যাতে না থাকে তার জন্য গ্রাম পঞ্চায়েত লেভেলে যা ইলেকশন হবে এবার এটাতে কোনো পার্টির এফিলিয়েশন থাকবে না এটা রাজনীতি মুক্ত একটা ইলেকশন হবে কারণ কেন গ্রামের উন্নয়নের জন্য কাজ করার জন্য কোনো পলিটিক্স করার প্রয়োজন নেই তাই আমরা আইন প্রণয়ন করে আগামী দিন সবাই নির্দলীয় হিসাবে নির্বাচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করবে আর এটা হলে আমি ভাবি যে কারণ পলিটিক্সটা যদি থেকে যায় তাহলে বিভিন্ন ধরনের কথা আছে কিছু মানুষের কাজ করে কিছু মানুষের কাজ না করে এই জন্য নির্দলীয় হিসাবে গ্রাম পঞ্চায়েতে মেম্বারও নিযুক্তি হবে ইলেক্ট হবে এবং পঞ্চায়েতের প্রেসিডেন্টও ইলেক্ট হবে তবে আঞ্চলিক পঞ্চায়েত এবং জিলা পরিষদে আগামী দিনে পার্টির প্রতীক থাকবে যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017390 নম্বৰত।